কোরবানির ইতিহাস, কোরবানির উদ্দেশ্য, কোরবানির গুরুত্ব। কোরবানি শব্দটি কুরব শব্দ থেকে নির্গত। এই কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোনো কিছুকে উৎসর্গ দেয়া। অপর আরেকটি অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা। কোরবানি করার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া পশুটিকে লালন পালন করে মহাব্বত তৈরি করে সেই পশুটিকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই উৎসর্গ করে। বিনিময়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরবানি শুধু আমাদের জন্যই যে এমনটা নয়, প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্যই কোরবানির ব্যবস্থা করেছিলাম যাতে করে তারা তাদের রবের নাম উচ্চারণ করতে পারে ওই সকল জন্তুর উপর যে সকল জন্তু আমি তাদের জন্য হালাল রিজিক হিসেবে দান করেছি। তাহলে এ আয়াত প্রমাণ করে কোরবানি শুধু আমাদের জন্যই না, ইতিপূর্বে যত উম্মত ছিল সকল উম্মতের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরবানির ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ প্রাচীনকাল থেকে কোরবানির প্রচলন হয়ে আসছে। তবে আমরা যে কোরবানি করে থাকি জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই 3-4 দিনে যে কোরবানি আমরা করে থাকি, এই কোরবানি আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। তবে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 2 সন্তানের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির প্রচলন ঘটে। পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের একটি ঘটনার মাধ্যম দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম এই কোরবানির সূত্রপাত ঘটে। তাদের এই ঘটনাটি সংঘটিত হয়েছিল তাদের একটি বনকে কেন্দ্র করে। ওই সময় পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করেনি বিধায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরাসে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তাদের ঘরে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিবাহের ব্যবস্থা করতেন পেটের পার্থক্য করে, বছরের পার্থক্য করে। অর্থাৎ 1 বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, এভাবে তিনি বিবাহ বন্ধন তাদেরকে আবদ্ধ করতেন। ঘটনাক্রমে হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করে তার নাম ছিল লিওয়াজা, যে একটু দেখতে কালো বা অসুন্দর। আর কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করে তার নাম ছিল ইকলিমা, যে লিওয়াজার থেকে দেখতে বেশি সুন্দর, একটু দেখতে সুন্দর। রীতি অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন ইকলিমাকে, আর কাবিল বিবাহ করবে লিওয়াজাকে। হাবিল বিষয়টি মেনে নিলেও কাবিল কোনোভাবেই বিষয়টি মেনে নিতে চায় না, সে নারাজ। এক পর্যায়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুজনকে নির্দেশ দিলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনেই কোরবানি করো আল্লাহর রাস্তায়, যার কোরবানি কবুল হবে বিতর্কিত বোনটিকে সেই বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের বিবরণ, সঠিক বিবরণটা আপনি আপনার উম্মতদেরকে সঠিকভাবে শোনান। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা উভয়েই কোরবানি করল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হয়েছিল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপরজনের কোরবানি কবুল করা হয়নি। যাই হোক, ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে 2 পুত্র কোরবানি করলেন। হাবিল
সে মেষ পালন করত বিধায় সে একটি দুম্বা কোরবানি করলেন, আর কাবিল ফসল ফলাতো, এজন্য তিনি কিছু গম আর সাথে কিছু আল্লাহর রাস্তায় দিয়ে রাখলেন। ওই যুগে কোরবানি কবুল হওয়া আর না হওয়া এটা নিজ চোখে প্রত্যক্ষ করা যেত, দেখা যেত। বিধান ছিল এরকম, যার কোরবানি কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আকাশ থেকে আগুন এসে সেই কোরবানি জ্বালিয়ে দিয়ে যাবে, পুড়িয়ে দিয়ে যাবে, এরকম বিধান ছিল। আর যার কোরবানি কবুল হবে না, আগুন এসে তার কোরবানিকে স্পর্শ করবে না। অবশ্য এই যুগে যদি এই বিধানটা চালু থাকতো তাহলে মানুষ বুঝতে পারতো আসলে আমার কোরবানি কবুল হচ্ছে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন বিধায় কোরবানি আমরা আল্লাহর উদ্দেশ্যেই করি, তার জন্যই করি। কিন্তু তার গোশতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার একটা অনুমতি দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ দয়া, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই দয়াকে দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ এটার বিপরীতটা করতেছে। মানুষ বোঝে না যে আমার কোরবানি আদৌ কবুল হচ্ছে কিনা, এজন্যই মানুষ অবৈধ পথে ইনকাম করে সুদ ঘুষ হালাল হারাম তোয়াক্কা না করে বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি করে টাকা নিয়ে এসে সেই টাকা দিয়ে কোরবানি করার ইচ্ছা পোষণ করতেছে, যে আসলে আমাকে দেখাতে হবে যে আমি কোরবানি করি, আদৌ তার কোরবানি কবুল হচ্ছে কিনা এদিকে মানুষের কোনো খেয়াল নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন গোশত খাওয়ার সুযোগ, এই সুযোগের দুর্বলতা নিয়ে আমরা এরকম অবৈধ পথে ইনকাম করে সে টাকা দিয়ে কোরবানি করছি। কোরবানি কবুল হবে না যদি কোরবানির পশুর মধ্যে এক বিন্দু পরিমাণ হারাম প্রবেশ করে। তাহলে বলতেছিলাম, তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান সর্বপ্রথম কোরবানি করলেন। হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। আকাশ থেকে আগুন এসে দুম্বাটি পুড়িয়ে দিয়ে গেল হাবিলের, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। বলতেছিলাম আমাদের কোরবানি, যে কোরবানি আমরা করে থাকি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান পরিচিত নাম ইরাক, যার পূর্ব নাম ছিল ব্যাবিলন। এই ব্যাবিলন শহরের একটা গ্রাম ছিল কুরব। এই কুরব অঞ্চলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। তিনি যখন বহুত্ববাদী থেকে মুক্ত হয়ে একত্ববাদে বিশ্বাসী হলেন, তিনি তার আত্মীয় স্বজন এবং যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে সে আল্লাহর রাহে কোরবানি দিয়ে সে রবের পথে প্রথম হিজরত করলেন সিরিয়ার দিকে। পৃথিবীতে ইসলামের জন্য, আল্লাহর জন্য যারা হিজরত করেছিলেন তার মধ্যে প্রথম কাতারে, প্রথম সারিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম আল্লাহর জন্য হিজরত করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ায় হিজরত করলেন। তখন তার কোনো সন্তান ছিল না, বয়স ছিল, অনেক মুহাদ্দিসগণ, অনেক মুফাসসিরগণ বলেছেন যে তার বয়স ছিল 75 বছর। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমার যদি কোনো সন্তান থাকতো তাহলে আমার এই মিশনকে তারা হয়তো আমার মৃত্যুর পরও চালু রাখত। তিনি বললেন, অকালা ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের পথেই চললাম, তিনি আমাকে পথ দেখাবেন। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি সৎ সন্তান, সালেহ সন্তান দান করুন। মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজরার ঘরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ফলে বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান, ফুটফুটে একটি সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার নাম রাখলেন ইসমাইল, যার বংশধর থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 75 বয়সের দিকে একটি পুত্র সন্তান দান করা হলো। এরপর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর পক্ষ থেকে একের পর এক ভয়ানক পরীক্ষা শুরু হয়ে গেল। সূরা বাকারার 124-25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অনেকভাবে পরীক্ষা করলাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষাতে তিনি কৃতিত্বের সাথে সফলতা অর্জন করলেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যেন তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় ঘাসবিহীন, পানিবিহীন একটা মরুভূমিতে রেখে আসেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের নির্দেশ পালনের জন্য তিনি ছিলেন একনিষ্ঠ। তিনি তাই করলেন। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, ঘাস নাই, একদম বালু চর মরুভূমি। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। কোনো তোয়াক্কা করলেন না। রব নির্দেশ দিয়েছেন এজন্যই, কোনো তোয়াক্কা করলেন না। এই বৃদ্ধা বয়সে একটা সন্তান, এত আদরের সন্তান, খুশি হয়েছে। সেই সন্তানকে পানি নাই, খাবার নাই, ঘাস নাই, একটা মানুষ নেই, কিচ্ছু নেই, সেখানে এই সন্তানকে রেখে আসলেন, স্ত্রীকে একাকে রেখে আসলেন। লম্বা ঘটনা আপনাদের সম্মুখে আমি খুবই সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। অতঃপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু দৌড়ঝাঁপ করতে শিখলো, কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছে না, কোরআন থেকে বলতেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু দৌড়ঝাঁপ করতে শিখলো, বাবার হাত ধরে চলতে ফিরতে পারবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। এ কেমন নির্দেশ, এ কেমন পরীক্ষা! এই পরীক্ষা যদি বর্তমান আপনার প্রতি আমার প্রতি আসে, আমরা কি উত্তীর্ণ হতে পারবো আদৌ? আমাদের কি এমন ঈমান আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি তোমার আদরের সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন তার রবের নির্দেশ পালনের জন্য। তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এই স্বপ্নের বিবরণ দিলেন। কোরআনের মধ্যে এসেছে সূরা সফফাত, ইয়াসিন সূরার পরেই সূরা সফফাত। এই সূরা সফফাতের 100 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সন্তানের কোরবানির বিষয়টি উল্লেখ করেছেন। তো ফালাম্মা বালাগা মাহু সায়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হলো, একটু দৌড়ঝাঁপ করতে শিখলো, এমন বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে কোরবানি করছি। বাবা সন্তানকে বলছেন, হে আমার সন্তান, আমি তো স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করছি। ফাংজুর মাজা তারা, এখন এই বিষয়ে তোমার মন্তব্য কি? তুমি কি বলো? তুমি কি রাজি আছো? এখন কথা হলো, এখানে প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন নবী, তবুও কিন্তু তিনি সন্তানকে কেন বললেন তুমি রাজি আছো কিনা? তার তো নির্দেশ পালন করার সাথে সাথে উচিত ছিল। তিনি আসলে বিষয়টা হচ্ছে এমন, ইসমাইল আলাইহিস সালাম যদি বলতেন যে কোরবানি করা যাবে না, তবুও তিনি কোরবানি করতেন, আর যদি বলতেন কোরবানি করতে হবে, তবুও তিনি কোরবানি করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করে দেখলেন আসলে ইসমাইল আলাইহিস সালাম কতটুকু আল্লাহর প্রতি তার বিশ্বাস রয়েছে, ঈমান রয়েছে, ঈমানটার কত সুদৃঢ়। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে পুত্র, আমি তোমাকে দেখলাম স্বপ্নের মধ্যে, তোমাকে আমি জবাই করছি, এখন এই বিষয়ে তোমার মতামত কি? তুমি কি রাজি আছো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন বুদ্ধিমান, ধৈর্যশীল এবং সৎ সন্তান। তিনি বাবার অবস্থা সম্পর্কে অবগত ছিলেন। তিনি বুঝতে পারলেন নবীদেরকে স্বপ্নের মধ্যে যা দেখানো হয় তা আসলে শুধু স্বপ্নই না, তা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশ। তাই তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে জবাব দিলেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে, মা তুমার, আপনি আল্লাহর নির্দেশকে বাস্তবে রূপান্তরিত করুন, আপনি আমাকে কোরবানি করুন, আপনি আমাকে জবাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, যেমন সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন সৎ সন্তান দান করুন। যে পেয়েছিল তেমন একজন সন্তান, সৎ, নির্ভীক, সাহসী কথার সাথে সে জবাব দিল, হে বাবা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে, আপনি তা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজরাকে বললেন, তুমি আমার সন্তানের হাত এবং মুখগুলো ধুয়ে দাও এবং কাপড় পরিধান করে দাও। এরপর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার দিকে অগ্রসর হলেন কোরবানি দেওয়ার জন্য। কতিপয় ঐতিহাসিক মুফাসসির কেরাম লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পথ চলতেছিলেন ওই সময় শয়তান 3 বার এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু বরাবরই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি করে কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিয়েছেন। যেই কঙ্কর নিক্ষেপ করে প্রত্যেক বছরে হাজিরা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। যাই হোক, এক পর্যায়ে তারা মিনায় পৌঁছালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তানকে কাঁধ করে শোয়ায় দিলেন, ছুরি চালাবেন। এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে সন্তানের স্থলে জন্তু একটি দুম্বা কোরবানি করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। এই কথা কোরআনুল কারিমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, অতঃপর পিতা পুত্র দুজনেই যখন আনুগত্য প্রকাশ করলো, অর্থাৎ বাবা বলল ছেলেকে জবেহ করার কথা, ছেলে বলল আমি জবেহ হতে রাজি। এখন আপনি যদি বলেন যে বাবা আমি তোমাকে জবেহ করবো, তুমি কি রাজি? আপনার ছেলে আপনাকে জবেহ করবে, তাই করবে না? আপনার ছেলে আপনাকে জবেহ করবে। দেখেন কেমন আনুগত্য। বাবা বললেন আমি তোমাকে জবাই করব, আল্লাহর নির্দেশ, ফালাম্মা আসলামা, কিন্তু তারা দুজনেই আনুগত্য প্রকাশ করলো। বাবা ছেলেকে জবাই করবে, ছেলেও জবাই হওয়ার জন্য রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে কাঁধ করে শোয়ানো হলো, ছুরি চালাতে উদ্যত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি খাঁটি ইমানদারদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা নিশ্চয়ই তোমার জন্য ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে কোরবানি করবেন, আল্লাহ চায় না যে সে ইসমাইলকে কোরবানি করুক, কিন্তু ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কি ছিল? একটা পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কৃতিত্বের সাথে সফলতা অর্জন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটি মহান জবেহের মাধ্যমে, দুম্বা কোরবানির মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইসমাইল আলাইহিস সালামের এই বিষয়টি পরবর্তী বংশধরদের জন্য আমি কায়েম করে রাখলাম। সেই কোরবানি এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছরেই করে আসছি। সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কোরবানির ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আসুন, কোরবানির উদ্দেশ্য এবং গুরুত্ব কি। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। কোরবানি পালন করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করা হয়। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিপালিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব হে মুহাম্মদ, তুমি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো, ওয়ানহার, এবং রক্ত প্রবাহিত করো, আমার উদ্দেশ্যেই কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নির্দেশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, তখন মক্কায় থাকা অবস্থায় এই আদেশটি তিনি তার পালন করা খুবই কষ্টকর ছিল। কিন্তু যখন মদিনায় গেলেন, প্রত্যেক বছরে তিনি এই আদেশ পালন করেছেন, অর্থাৎ প্রত্যেক বছরে কোরবানি করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে 10 সিনিনা ইউদাহি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর অবস্থান করলেন এবং প্রত্যেক বছরে তিনি কোরবানি করতে থাকেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে কোরবানির গুরুত্ব সম্পর্কে।
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি করার জন্য, ওয়ালাম ইউদাহি, অথচ ওই ব্যক্তি কোরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটেও না আসে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে কোরবানির অনেক গুরুত্ব, কোরবানি হুকুম হচ্ছে কোরবানি করার সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এই হাদিসকে সামনে রেখে অনেক মুহাদ্দিসগণ মনে করেন যে কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ আবশ্যক পালনীয়। এজন্য আমরা বলবো যারা সামর্থ্য রাখেন কোরবানি করার জন্য তারা কোনো ক্রমেই কোরবানি ত্যাগ করা থেকে আপনারা বিরত থাকবেন, কোরবানি ত্যাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটেও না আসে।